সো আপনার অনেক দিন আগের হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট আপনি কীভাবে রিকভারি করবেন যদি ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে যান তারপরেও ফেরত আনতে পারবেন, যেটা মোবাইল থেকে হারিয়ে গেছে পুরনো জিমেল আইডি। তো সিম্পলি আনার জন্য প্রথম প্রসেসে আপনার ফোনের জিমেল প্রথমে আপনি ওপেন করুন। স্টেপটা আপনি ফলো করতে হবে, যে প্রসেস ফলো করে আপনি হারিয়ে যাওয়া সমস্ত পুরনো জিমেল আইডি ফেরত আনতে পারবেন। এখানে ফোনের জিমেল ওপেন করে জাস্ট যদি আমি প্রোফাইলে ক্লিক করি, এখানে প্রোফাইলে ক্লিক করলাম, বর্তমানে দেখুন দুইটা জিমেল ফোনের লগইন রয়েছে। তো এরকম জিমেল আইডি আরও ছিল যেটা ফোন থেকে রিমুভ হয়ে গেছে, জাস্ট এটা আনতে চান। কীভাবে আনবেন? জাস্ট আনার জন্য আপনি একটা প্রসেস ইজিলি ফলো করতে হবে, ইমেল আইডি পাসওয়ার্ড লাগবে না, জাস্ট আনতে পারবেন। তো প্রথমে আপনি কী করবেন, এড আনাদার অ্যাকাউন্ট অপশনটা আপনি প্রথমে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার সাথে এইভাবে খুলবে। তো কী প্রসেসটা ফলো করে পুরনো অনেক দিন আগের হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট আনবেন? তো এইভাবে খোলার পর জাস্ট আপনি উপর সাইডে অপশন পাবেন গুগল, জাস্ট গুগলটা প্রথমে সিলেক্ট করবেন। তো গুগলে সিলেক্ট করলে চেকিং ইনফো, জাস্ট এখানে ফোনের পেটিএম লকটা জাস্ট প্রথমে সাবমিট করতে হবে। তো করার সাথে জাস্ট আপনার সামনে একটু লোডিং নিয়ে একটা নিউ ইন্টারফেস খুলবে। ইমেল আইডি পাসওয়ার্ড না থাকলেও পুরনো অনেক দিন আগের হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট তারপরও ফেরত আনতে পারবেন। তো এইভাবে খোলার পর প্রথমে বলছে এখানে ইমেল দেওয়ার জন্য, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এই দুইটা জিনিস আপনি ভুলে গেছেন। ইমেল থাকলে তো আপনি খুব ইজিলি এইভাবে বসিয়ে দিতেন। যেহেতু আপনার ইমেল আইডি মনে নাই, প্রথমে ইমেল আইডিটাকে ফরগেট করতে হবে, দেন আপনি জানতে পারবেন। তারপর আপনি পাসওয়ার্ড ছাড়াও কিন্তু লগ ইন করতে পারবেন। তো প্রথমে দেখুন ফরগেট ইমেল অপশন, যে অপশনটা রয়েছে দেখুন এখানে প্রথমে একটা ক্লিক করব। তো ফরগেট ইমেলে ক্লিক করলে জাস্ট একটু লোডিং নিয়ে আপনার সামনে একটা নিউ ইন্টারফেস খুলবে। দেখুন লোডিং নিচ্ছে, নিয়ে এইভাবে খুলবে, ফাইন্ড ইউর ইমেল, ইন্টার ইউর ফোন নাম্বার ওর রিকভার ইমেল। জাস্ট একটা বলছে ইমেল আইডি পাসওয়ার্ড যেহেতু মনে নাই, একটা আপনি নাম্বার দিয়ে দেবেন, কন্ট্যাক্ট নাম্বার। তো সিম্পল দেখুন আমি এইভাবে একটা নাম্বার দিয়ে দেবো। জাস্ট নাম্বার কিন্তু এক্সাম্পলের জন্য আপনি দিতে হবে, আর যে নাম্বারটা বসাবেন এই নাম্বারটা মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ এই নাম্বার একটা সহায়ক করে ওটিপিও কিন্তু চলে যাবে। তো এই নাম্বারটা আমি জাস্ট এক্সাম্পলের জন্য বসিয়ে দিচ্ছি, দেন নেক্সটে ক্লিক করব। এখানে ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট, আপনার অনেক দিন আগের পুরনো সমস্ত জিমেল আইডির নামটা কিন্তু এখানে অরিজিনাল দিতে হবে, ইমেল আইডি পাসওয়ার্ড না থাকলেই চলবে। তো এখানে আমি নামটা দিয়ে দেবো, ফার্স্ট নাম আর নিচের টাইটেল নামটা জাস্ট এইভাবে আপনি বসাতে হবে। সিম্পল দেখুন বসিয়ে দিয়েছি। এইভাবে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার নামটা কিন্তু জেনে বুঝে আপনার রিয়েল নামটা এখানে সাবমিট করতে হবে। তো দেখুন আমার অরিজিনাল রিয়েল নামটা আমি এখানে সাবমিট করে দিয়েছি, আপনার অরিজিনাল নামটা এইভাবে বসিয়ে দেবেন। তো নামটা কিন্তু আপনি জেনে বুঝে আপনার রিয়েল নামটা কিন্তু বসাতেই হবে, দেন নেক্সটে ক্লিক করবেন। অটোমেটিকলি গুগল থেকে লোডিং নেবে, একদম ইজি প্রসেস। অটোমেটিক থ্রুআউট লোডিং নিয়ে আপনার সমস্ত জিমেল আইডি লিস্ট খুলে এসে যাবে। তার আগে যে নাম্বারটা আপনি দিয়েছেন এই নাম্বার থেকে একটা ওটিপি আসবে, যে ওটিপিটা প্রথমে সাবমিট করতে হবে। দেখুন ভেরিফাই ইউর ফোন নাম্বার, গুগল থেকে ভেরিফাই করবে। তার জন্য সিম্পলি আপনার কন্টিনিউ অপশানে জাস্ট আবার ক্লিক করবেন। তো ক্লিকের সাথে এখানে আপনি গুগল থেকে আপনি জাস্ট একটা ওটিপি চলে যাবে আপনার নাম্বারে, ওটিপিটা আপনি এখানে প্রথমে ভেরিফাই করবেন, দেন আপনার সমস্ত জিমেল আইডি লিস্ট অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে বলছে ইন্টার দ্য কোড, উপর সাইডে নাম্বার শো করছে, এখানে আপনি ইজিলি আপনার ওটিপিটা পেয়ে যাবেন, মানে আপনার মেসেজ বক্সে পেয়ে যাবেন, যেটা আপনি এখানে সাবমিট করতে হবে। ফাইনালি আমার ওটিপিটা এসে গেছে আমার মেসেজ বক্সে, জাস্ট এখান থেকে আপনি কপি করে এখানে আপনি জাস্ট সাবমিট করে নেবেন। ওকে, আমার কিন্তু ওটিপি এসে গেছে। জাস্ট ওটিপি বসিয়ে আমি নেক্সট অপশনে জাস্ট একটা ক্লিক করব। যে সময় আমি নেক্সট অপশনে একটা জাস্ট ক্লিক করলাম, ফাইনাল দেখুন আমার সমস্ত পুরনো জিমেল আইডি এখানে সাইটে দেখতে পাবেন লিস্ট খুলে এসে গেছে। এখানে মাল্টিপল জিমেল রয়েছে, 10 থেকে 12টার মতো জিমেল দেখুন লাইভ প্রুফ শো করছে। আপনার যেটা ইচ্ছা জাস্ট এই জিমেল যেটা ইচ্ছা এটা আপনি জাস্ট এক ক্লিকে নিতে পারবেন। তো এখানে অনেকগুলো জিমেল রয়েছে, একদম নিচের দিকে একটা জিমেল দেখুন 2 নাম্বারে শো করছে, যেটা আমার মোবাইল থেকে মানে রিমুভ হয়ে গেছিলো, জাস্ট এটা আমি আবার নিতে চাই, কিন্তু বর্তমানে কিন্তু ইমেল আইডিটা শো করছে। এখানে একটা প্রথমে ক্লিক করবেন। তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেল আইডিটা বেরিয়ে গেছে, দেখুন এইভাবে খুলবে, নাম শো করছে আর নিচে ইমেল আইডি। তো বর্তমানে কিন্তু ফরগেট করার কারণে আমার কিন্তু এই প্রসেসটা ফলো করে যাওয়ার পর আমার কিন্তু ইমেল আইডিটা বর্তমানে বেরিয়ে গেছে। কিন্তু এখানে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বা প্রবলেম হলো ইন্টার দ্য পাসওয়ার্ড। আপনার বর্তমানে পাসওয়ার্ড মনে নেই, পাসওয়ার্ড থাকলে তো এইভাবে বসিয়ে দিতেন, দেন নেক্সটে ক্লিক করলে খুব ইজি প্রসেসেই লগ ইন হয়ে যেত। তো বর্তমানে আপনার পাসওয়ার্ডটা আপনি কি করে জানবেন, দেন কীভাবে আপনি লগ ইন করবেন? তো এই প্রসেস ফলো করে আসার পর আপনি পাসওয়ার্ডটাও ফরগেট করতে হবে। তো ফরগেট করার জন্য আবার সিম্পল আপনি কি করবেন, নিচের দিকে আবার অপশন পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড বলে, একদম নিচের দিকে শো করছে। জাস্ট প্রথমে এখানে একটা ক্লিক করুন, যেহেতু পাসওয়ার্ড মনে নাই এই প্রসেসটা আপনি ফলো করে যেতে হবে।
তো আমি ক্লিক করলাম ফরগেট পাসওয়ার্ডে। ফাইনালি দেখুন ওয়েলকাম ব্যাক, ফাইনালি কিন্তু এই একটা ইন্টারফেস খুলে এসেছে। মানে ফরগেট করার সাথে সাথে আপনার জিমেল অ্যাকাউন্ট আপনি পেয়ে যাবেন। আর তার সাথে আপনি চাইলে এই জিমেল আইডির জন্য একটা নতুন পাসওয়ার্ডও সেট করতে পারবেন। করার জন্য সাইটে অপশন দেখুন আপডেট পাসওয়ার্ড, আর নিচে কন্টিনিউ অপশনও পেয়ে যাবেন। যে আপনি যদি চান কোনো পাসওয়ার্ড সেট করবো না, ডাইরেক্টলি লগ ইন করবো, তাহলে ফাইন আপনি জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করতে পারেন। যেহেতু আমি রিকভারি করার সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট করে নেব, জাস্ট আপনিও করতে পারবেন। তার জন্য আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ড, ক্রিয়েট পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে একটা 8 অক্ষরের উপরে একটা নতুন পাসওয়ার্ড আপনি এইভাবে লাগিয়ে নেন। তো এক্সাম্পলের জন্য সিম্পলি আমি এই পাসওয়ার্ডটা লাগিয়ে দিয়েছি, মানে এই পাসওয়ার্ডটা আমি রাখতে চাই নতুন জিমেল আইডির জন্য, যেটা আমি মানে পুরনো জিমেল আইডি যেটা আমার ফোনে নিতে চাই, এটার জন্য এই পাসওয়ার্ড রাখলাম। দেন এখানে একটু প্রেস করবেন পাসওয়ার্ডের উপরে, দেন কপি করে নেবেন। সেম পাসওয়ার্ডটা কিন্তু গুগলের একটা পলিসি রয়েছে, যেটা হলো সেম পাসওয়ার্ড আপনি উপরের যে পাসওয়ার্ডটা বসাবেন, এই পাসওয়ার্ডটা কনফার্মের জন্য আবার নিচে বসাতে হবে। মানে সেম পাসওয়ার্ড আপনি 2 জায়গাতে বসাতে হবে আপনি জিমেল আইডি রিকভারি করার সাথে সাথে একটা নতুন পাসওয়ার্ড সেট করার জন্য। তো আমি 2 জায়গাতে সেম পাসওয়ার্ড আবার আমি সাবমিট করে দিলাম। দেন সেই পাসওয়ার্ড, দেন এইভাবে খুলবে চেঞ্জ পাসওয়ার্ড। ওকে, আমার ফাইনালি সবগুলো কমপ্লিট। মানে আমার ফোনে একরকম বলতে পারেন জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে গেছে। আমার নাম শো করছে, ইমেল আইডি শো করছে, আর নিচে আই এগ্রি অপশন, একটা ক্লিক করে দেবো আই এগ্রি অপশনের উপরে। জাস্ট আমি ক্লিকের সাথে একটু লোডিং নিবে আর অটোমেটিক রিডাইরেক্ট করে আমার ফোনের জিমেলে কিন্তু চলে যাবে। আপনি লাইভ প্রুফ দেখতে পারবেন গুগল সেভিং। একটু লোডিং নেবে, জাস্ট আপনি তরবত একটু ওয়েটিং করতে হবে। তো আমি সিম্পল প্রসেস, আপনি তরবত ওয়েটিং নেবেন, মানে গুগলের কয়েকটা পলিসি রয়েছে যেটা সাবমিট করতে হবে। তো একটু লোডিং নিয়ে অটোমেটিকলি আপনার ফোনের জিমেলে চলে যাবে। আর যেটা আপনি রিসেন্টলি জিমেল অ্যাকাউন্ট রিকভারি করেছেন, এটা আপনি লাইভ প্রুফ দেখতে পারবেন। প্রোফাইলে জাস্ট আমি ক্লিক করে দিই আর একদম নিচের সাইডে দেখুন শো করছে যেটা আমি রিসেন্টলি জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করেছি, মানে বর্তমানে কোনো ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া। এটা আমি সিলেক্ট করব, যেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি জাস্ট কী করবো, প্রোফাইলে ক্লিক করবো। আপনি লাইভ পুরো স্ক্রিনের সাইটে জিমেল আইডিটা ফলো করতে পারেন, যেটা আমি রিসেন্টলি কিন্তু রিকভারি করেছি উইদাউট ইমেল আইডি, উইদাউট পাসওয়ার্ড। তো এই প্রসেসটা ফলো করে আজকের এটা সিম্পল প্রসেস, আপনিও আপনার অনেক দিন আগের পুরনো জিমেল আইডি আপনিও কিন্তু রিকভারি এই প্রসেসটা ফলো করে করতে পারবেন।